প্রিয় ইসলামী ভাইরা, আমরা যে তাসবি পড়ি, এই তাসবির মধ্যে 100টি গুটি রয়েছে। তখন আমরা একটা দুইটা করে আমরা সেটা পড়ে থাকি। এখন প্রশ্ন হলো, এই তাসবির মধ্যে যদি একটা তাসবিরকে যদি আপনি একটা সিজার দিয়ে কেটে দেন, তখন সেখানে উপর থেকে একটা দুইটা তিনটা করে আপনার উপর থেকে পড়তে থাকবে। তাসবির যে গুটিগুলো সেগুলো একটা একটা করে পড়তে থাকবে। ঠিক তেমনিভাবে আমাদের উপরও বিপদ একটার পর একটা আমাদের উপর অর্পিত হয়ে চলছে এবং হতে থাকবে। হয়তো বা দেখা যায় কখনো মহামারী, কখনো বা ঘূর্ণিঝড় হিসাবে, কখনো বা খরা হয়ে, কখনো বা রাষ্ট্রীয়ভাবে বড় কোনো সমস্যা, কখনো বা করোনা পরিস্থিতি, কখনো বা ডেঙ্গু আকৃতিতে আমাদের উপর বালা মুসিবত অর্পিত হয়। তো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে, এই বালা মুসিবতে আমাদেরকে সবর করার জন্য 70 বারের উপরে আমাদেরকে তাকিদ দিয়েছেন, আমরা যেন সবর করি। এখন প্রশ্ন হলো যে আমরা সবর করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবর এখতিয়ার করে আমরা থাকব। এখন এই যে আমাদের যখন উপরে যে কোনো সমস্যা হয়, তখন আমাদের পারস্পরিক মানুষের কোনো ব্যক্তিগত মানুষের আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে। তখন আমরা আরেকজনের সাহায্য সহযোগিতা চাই এবং আরেকজনের সহযোগিতা আমরা নিই। এর মধ্যে যে আমরা দেখেছি যে বিভিন্ন প্রকারের বালা মুসিবত যখন আমাদের উপর অর্পিত হয়, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে, বড় ধরনের কোনো মহামারী হলে, গাউসিয়া কমিটি বাংলাদেশ এমন একটি ইসলামী সংগঠন, যে সংগঠনে সবসময় মানব সেবায় এগিয়ে। এটা এমন একটি সংগঠন যে সংগঠনের সাথে বিশ্বের মধ্যে আরও অনেক ইসলামী সংগঠন রয়েছে। এই সংগঠনের সাথে কোনো সংগঠনের সাথে মিলে না। এই সংগঠনটা হলো বেনজির এবং বেমেসাল। এই সংগঠনের কাজ সম্পূর্ণ হলো ভিন্ন। এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে। যখন করোনা পরিস্থিতির মধ্যে দেখা গেল যে আপন জন সরে গেল, প্রতিবেশী সরে গেল, আপনার বন্ধু সরে গেল, স্বামী সরে গেল, মসজিদের মুয়াজ্জিমকে যখন ডাকা হলো যে গোসল করানোর জন্য, তখন মুয়াজ্জিমও সরে গেল, কিন্তু তখন গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মীরা পাশে ছিল। ওরা নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে সেই মাইয়াতকে গোসল করিয়েছে। সেজন্য এটা হলো বেনজির এবং বেমেসাল। এই সংগঠনের সাথে কোনো সংগঠনের সাথে মিল নেই। এরপর হলো 12ই রবিউল আউয়াল যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, সেদিন বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করা হয়। এটা গাউসিয়া কমিটির একটি প্রশংসনীয় উদ্যোগ। এই রক্তদান কর্মসূচি রেড ক্রিসেন্ট সোসাইটি, সন্ধানী সহ বিভিন্ন সংগঠনকে এই ব্লাডগুলো দিয়ে দেওয়া হয়, যেন অসহায় মানুষ, যেন রোগাক্রান্ত মানুষ তাদের দ্বার প্রান্তে পৌঁছে যায় রক্তগুলো। এটা কিন্তু গাউসিয়া কমিটির একটি প্রশংসনীয় দাবি। এরপরে হলো আবার যে এক জায়গায় রুগী যদি বহন করার জন্য, রুগী আনার জন্য, মৃতদেহ আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এটাও গাউসিয়া কমিটির একটি ভালো উদ্যোগ। এখন প্রশ্ন হলো যে কিছুদিন আগে যে আপনার নোয়াখালীতে যে বন্যা হয়েছে, এমন জায়গার মধ্যে ত্রাণ নিয়ে যাওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, পৌঁছতে পারতেছে না। এখানে ত্রাণ দিতে গিয়ে অনেকে জীবনহানি হয়েছে। এখন আমার দেশ ও জাতি এবং বিশ্বের কাছে আমার একটি অনুরোধ হলো যে গাউসিয়া কমিটিকে সহযোগিতা করা হোক। গাউসিয়া কমিটি যেহেতু স্বেচ্ছাসেবক সংগঠন, টিমটা গঠন হয়ে গিয়েছে, গাউসিয়া কমিটির অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেছে, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। গাউসিয়া কমিটির একটি হেলিকপ্টারের প্রয়োজন। একটা যদি গাউসিয়া কমিটির অধীনস্থ যদি একটি হেলিকপ্টার থাকে, এটা চট্টগ্রামের মধ্যে জামাইয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া বিশাল একটা মাদ্রাসা রয়েছে, যেটাকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করা হয়েছে। এখন এই বিশাল মাঠের মধ্যে সেই হেলিকপ্টারটা থাকবে, যখন বাংলাদেশে যেই জায়গার মধ্যে কোনো প্রকার বড় ধরনের দুর্ঘটনা হয়, যেখানে মানুষ পৌঁছতে পারে না, যেখানে পরিবহন পৌঁছতে পারে না, সেখানে এই হেলিকপ্টারে করে যারা আহত তাদেরকে উদ্ধার করা যাবে, যাদের খাদ্যের প্রয়োজন তাদেরকে খাদ্য পৌঁছানো যাবে, যে অনেক প্রকারের যেখানে পৌঁছা অসম্ভব সেখানে এই হেলিকপ্টার দিয়ে পৌঁছা যাবে। তাই এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মাস, আমাদের নবীর পৃথিবীতে আগমনের মাসে আমি দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে সারা ওয়ার্ল্ডে গাউসিয়া কমিটির সদস্যরা রয়েছে, সংগঠন রয়েছে, সকল গাউসিয়া কমিটির সকল অঙ্গ সংগঠনের
ভক্ত যারা যারা কাউসিয়া কমিটিকে ভালোবাসে, যারা হুজুর কাউসিয়া পাককে ভালোবাসে, যারা নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তাদের কাছে আমার বিনীত আবেদন হলো যে এই 12ই রবিউল আওয়ালের এই নবী আগমনের মাসে যদি আমরা যদি সবাই সহযোগিতা করে যদি একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারি। এখানে আরেকটি একটা আনন্দ সংবাদটা হলো কি, আমাদের চট্টগ্রামের মধ্যে যে পিএসপি গ্রুপের মালিক সুফি মিজানুর রহমান, উনি নবীজিকে অধিকতর ভালোবাসে। এখন বলতে পারেন কিভাবে ভালোবাসে, যে গাউসিয়া কমিটির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। উনি ব্যক্তিগতভাবে একজন প্রভাবশালী, একজন অর্থশালী। ওনারও সহযোগিতার আমরা যদি ওনার মতো আরও অনেক শিল্পপতিরা রহিয়াছে, আমরা সকলে 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সকলেই যদি আমরা সহযোগিতা করি, তাহলে এই ঈদে মিলাদুন্নবীর মাসে যদি আমরা যদি একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে যদি আমরা গাউসিয়া কমিটিকে যদি আমরা উপহার দিতে পারি, গাউসিয়া কমিটি উপহার দিবে জনগণকে, সেবা দিবে। তাই ইসলামী ভাইরা, আমার এই বক্তব্যটি শেয়ার করে দেশ ও জনগণ মানুষকে শোনার এবং আমার যে এই আবেদনটা সকল মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটি অন্য ইসলামী ভাইকে শোনার জন্য শেয়ার করে দেন। তা আমি মনে করি তাহলে দেশ ও জাতির কল্যাণ সাধন হবে। এখানে ইসলামী ভাইরা আরেকটি কথা হলো যে 12ই রবিউল আওয়াল গাউসিয়া কমিটির উদ্যোগে বিনামূল্যে খতনে ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এটাই কিন্তু গাউসিয়া কমিটির একটা ভালো উদ্যোগ। তাই আমরা গাউসিয়া কমিটিকে সহযোগিতা করব। যেহেতু আমি পারি না সহযোগিতা করতে, আমি পারি না দেশ ও জাতির জন্য কিছু করতে পারি না, কিন্তু যেই সংগঠনটি পারে আমি তাকে সহযোগিতা করি, তাহলে আমি তাদের সাথে শরিক হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে মনের যে বাসনাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, আল্লাহ আমাদের অন্তরে খবর জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই এই জশ্নে জুলসে ঈদে মিলাদুন্নবীর মাসে, নবীর আগমনের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি আবেদন যে আল্লাহ তুমি আমাদের গাউসিয়া কমিটির জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে দেন। আল্লাহ তুমি তো দয়ালু, তুমি অতীব দয়ালু। আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদকে কবুল করেন, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যে তাসবিহ পড়ি, এই তাসবির মধ্যে 100টি গুটি রয়েছে। তখন আমরা একটা দুইটা করে আমরা সেটা পড়ে থাকি। এখন প্রশ্ন হলো, এই তাসবির মধ্যে যদি একটা তাসবিহকে যদি আপনি একটা সিজার দিয়ে কেটে দেন, তখন সেখানে উপর থেকে একটা দুইটা তিনটা করে আপনার উপর থেকে পড়তে থাকবে। তাসবির যে গুটিগুলো সেগুলো একটা একটা করে পড়তে থাকবে। ঠিক তেমনিভাবে আমাদের উপরও বিপদ একটার পর একটা আমাদের উপর অর্পিত হয়ে চলছে এবং হতে থাকবে। হয়তো বা দেখা যায় কখনো মহামারী, কখনো বা ঘূর্ণিঝড় হিসাবে, কখনো বা খরা হয়ে, কখনো বা রাষ্ট্রীয়ভাবে বড় কোনো সমস্যা, কখনো বা করোনা পরিস্থিতি, কখনো বা ডেঙ্গু আকৃতিতে আমাদের উপর বালা মুসিবত অর্পিত হয়। তো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে এই বালা মুসিবতে আমাদেরকে সবর করার জন্য 70 বারের উপরে আমাদেরকে তাগিদ দিয়েছেন, আমরা যেন সবর করি। এখন প্রশ্ন হলো যে আমরা সবর করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবর এখতিয়ার করে আমরা থাকব। এখন এই যে আমাদের যখন উপরে যে কোনো সমস্যা হয়, তখন আমাদের পারস্পরিক মানুষের কোনো ব্যক্তিগত মানুষের আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে। তখন আমরা আরেকজনের সাহায্য সহযোগিতা চাই এবং আরেকজনের সহযোগিতা আমরা নিই। এর মধ্যে যে আমরা দেখেছি যে বিভিন্ন প্রকারের বালা মুসিবত যখন আমাদের উপর অর্পিত হয়, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে, বড় ধরনের কোনো মহামারী হলে, গাউসিয়া কমিটি বাংলাদেশ এমন একটি ইসলামী সংগঠন যে সংগঠনে সব সময় মানব সেবায় এগিয়ে। এটা এমন একটি সংগঠন যে সংগঠনের সাথে বিশ্বের মধ্যে আরও অনেক ইসলামী সংগঠন রয়েছে। এই সংগঠনের সাথে কোনো সংগঠনের সাথে মিলে না। এই সংগঠনটা হলো বেনজির এবং বেমেসাল। এই সংগঠনের কাজ সম্পূর্ণ হলো ভিন্ন। এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে। যখন করোনা পরিস্থিতির মধ্যে দেখা গেল যে আপন জন সরে গেল, প্রতিবেশী সরে গেল, আপনার বন্ধু সরে গেল, স্বামী সরে গেল, মসজিদের মুয়াজ্জেমকে যখন ডাকা হলো যে গোসল করানোর জন্য, তখন মুয়াজ্জেমও সরে গেল, কিন্তু তখন গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মীরা পাশে ছিল। ওরা নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে সেই মাইয়াতকে গোসল করিয়েছে।
সেজন্য এটা হলো বেনজির এবং বেমেসাল। এই সংগঠনের সাথে কারো কোনো সংগঠনের সাথে মিল নেই। এরপর হলো 12ই রবিউল আউয়াল যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, সেদিন বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করা হয়। এটা গাউসিয়া কমিটির একটি প্রশংসনীয় উদ্যোগ। এই রক্তদান কর্মসূচি রেড ক্রিসেন্ট সোসাইটি, সন্ধানী সহ বিভিন্ন সংগঠনকে এই ব্লাডগুলো দিয়ে দেওয়া হয়, যেন অসহায় মানুষ, যেন রোগাক্রান্ত মানুষ তাদের দ্বার প্রান্তে পৌঁছে যায় রক্তগুলো। এটা কিন্তু গাউসিয়া কমিটির একটি প্রশংসনীয় দাবি। এরপরে হলো আবার যে এক জায়গায় রুগী যদি বহন করার জন্য, রুগী আনার জন্য, মৃতদেহ আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এটাও গাউসিয়া কমিটির একটি ভালো উদ্যোগ। এখন প্রশ্ন হলো যে কিছুদিন আগে যে আপনার নোয়াখালীতে যে বন্যা হয়েছে, এমন জায়গার মধ্যে ত্রাণ নিয়ে যাওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, পৌঁছতে পারতেছে না। এখানে ত্রাণ দিতে গিয়ে অনেকে জীবনহানি হয়েছে। এখন আমার দেশ ও জাতি এবং বিশ্বের কাছে আমার একটি অনুরোধ হলো যে গাউসিয়া কমিটিকে সহযোগিতা করা হোক। গাউসিয়া কমিটি যেহেতু স্বেচ্ছাসেবক সংগঠন, টিমটা গঠন হয়ে গিয়েছে, গাউসিয়া কমিটির অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেছে, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। গাউসিয়া কমিটির একটি হেলিকপ্টারের প্রয়োজন। একটা যদি গাউসিয়া কমিটির অধীনস্থ যদি একটি হেলিকপ্টার থাকে, এটা চট্টগ্রামের মধ্যে জামাইয়া আহমেদিয়া সুন্নি আলিয়া বিশাল একটা মাদ্রাসা রয়েছে, যেটাকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করা হয়েছে। এখন এই বিশাল মাঠের মধ্যে সেই হেলিকপ্টারটা থাকবে, যখন বাংলাদেশে যেই জায়গার মধ্যে কোনো প্রকার বড় ধরনের দুর্ঘটনা হয়, যেখানে মানুষ পৌঁছতে পারে না, যেখানে পরিবহন পৌঁছতে পারে না, সেখানে এই হেলিকপ্টারে করে যারা আহত তাদেরকে উদ্ধার করা যাবে, যাদের খাদ্যের প্রয়োজন তাদেরকে খাদ্য পৌঁছানো যাবে, যে অনেক প্রকারের যেখানে পৌঁছা অসম্ভব সেখানে এই হেলিকপ্টার দিয়ে পৌঁছা যাবে। তাই এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মাস, আমাদের নবীর পৃথিবীতে আগমনের মাসে আমি দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে সারা ওয়ার্ল্ডে গাউসিয়া কমিটির সদস্যরা রয়েছে, সংগঠন রয়েছে, সকল গাউসিয়া কমিটির সকল অঙ্গ সংগঠনের ভক্ত যারা গাউসিয়া কমিটিকে ভালোবাসে, যারা হুজুর গাউসিয়া পাককে ভালোবাসে, যারা নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তাদের কাছে আমার বিনীত আবেদন হলো যে এই 12ই রবিউল আউয়ালের এই নবী আগমনের মাসে আমরা যদি সবাই সহযোগিতা করে যদি একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারি। এখানে আরেকটি আনন্দ সংবাদটা হলো কি, আমাদের চট্টগ্রামের মধ্যে যে পিএসপি গ্রুপের মালিক সুফি মিজানুর রহমান, উনি নবীজিকে অধিকতর ভালোবাসে। এখন বলতে পারেন কিভাবে ভালোবাসে, যে গাউসিয়া কমিটির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। উনি ব্যক্তিগতভাবে একজন প্রভাবশালী, একজন অর্থশালী। ওনারও সহযোগিতার আমরা যদি ওনার মতো আরও অনেক শিল্পপতিরা রহিয়াছে, আমরা সকলে 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সকলেই যদি আমরা সহযোগিতা করি, তাহলে এই ঈদে মিলাদুন্নবীর মাসে আমরা একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে আমরা গাউসিয়া কমিটিকে আমরা উপহার দিতে পারি, গাউসিয়া কমিটি উপহার দিবে জনগণকে, সেবা দিবে। তাই ইসলামী ভাইরা, আমার এই বক্তব্যটি শেয়ার করে দেশ ও জনগণ মানুষকে শোনার এবং আমার যে আবেদনটা সকল মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটি অন্য ইসলামী ভাইকে শোনার জন্য শেয়ার করে দেন। তা আমি মনে করি তাহলে দেশ ও জাতির কল্যাণ সাধন হবে। এখানে ইসলামী ভাইরা আরেকটি কথা হলো যে 12ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটির উদ্যোগে বিনামূল্যে খতনে ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এটাই কিন্তু গাউসিয়া কমিটির একটা ভালো উদ্যোগ। তাই আমরা গাউসিয়া কমিটিকে সহযোগিতা করব। যেহেতু আমি পারি না সহযোগিতা করতে, আমি পারি না দেশ ও জাতির জন্য কিছু করতে পারি না, কিন্তু যেই সংগঠনটি পারে আমি তাকে সহযোগিতা করি, তাহলে আমি তাদের সাথে শরিক হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে মনের যে বাসনাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, আল্লাহ আমাদের অন্তরে খবর জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মাসে, নবীর আগমনের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি আবেদন যে আল্লাহ, তুমি আমাদের গাউসিয়া কমিটির জন্য একটি
হেলিকপ্টারের ব্যবস্থা করে দেন। আল্লাহ তুমি তো দয়ালু, তুমি অতীব দয়ালু। আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদকে কবুল করেন। আমিন।